রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তিনটি বিষয় আপনাকে মনে রাখতে হবে, চারটি বিষয় আপনাকে মনে রাখতে হবে। ইয়াকুল ইযা মাসসা ফালা নাযরা সাবাহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, অত্র হাদিস থেকে বোঝা যায় দুনিয়াতে অপরিচিত হিসাবে আমাদেরকে জীবনযাপন করতে হবে, দুনিয়াতে অপরিচিত অবস্থায় আমাদেরকে জীবনযাপন করতে হবে। ওয়াইদা আসবাতা ফালা তানতাদিরুল মাসাহা, পথিক যেমন চলাফেরা করে, রাস্তায় মানুষ চলছে, তাকে যেমন মানুষ চেনে না, আপনাকেও যেন মানুষ না চেনে, এমনভাবে জীবনযাপন করতে হবে। বড় মণ্ডল হওয়ার জন্য, বড় মাতবার হওয়ার জন্য বিভিন্ন সালিশের মোকাবেলায় আপনাকে উপস্থিত থাকতে হবে না, বিভিন্ন বাজারে হাট বাজারে আপনাকে ঘুরতে হবে না, 10 জন মানুষের মধ্যে বড় বড় কথা বলতে হবে না, প্রয়োজনীয় কথা ছাড়া কোনো কথা বলার প্রয়োজন নেই। সারাক্ষণ ঘরে বসে থাকবেন, সারাক্ষণ ঘরে বসে থাকবেন, প্রয়োজন আছে বাড়ি থেকে বের হবেন, প্রয়োজন নেই বাড়ি থেকে বের হওয়ার কোনো দরকার নেই, শেষ। এরপরে বললেন মিন সিহাতিকা লিমারাদিকা ওয়া মিন হায়াতিকা, প্রত্যেকের কবরের সদস্য মনে করতে হবে এই দুনিয়াতে। এই দুনিয়াতে প্রত্যেক মানুষকে কবরের সদস্য মনে করতে হবে, যে কবরে আমি একাই থাকবো, এই দুনিয়াতেই আমার কবর, মরার আগেই আমি কবরবাসী। 4 নাম্বার বিষয় মনে রাখতে হবে, যখন সকালও হয়েছে তখন মনে করতে হবে যে আমার জন্য সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করার সময় আমার নেই। সন্ধ্যা যখন চলে আসবে তখন আর সকালের অপেক্ষায় থাকা যাবে না, আমলের জন্য প্রস্তুত। 4টি বিষয় আপনাকে সব সময়ের জন্য মনে রাখতে হবে। 1 নাম্বার বিষয়, আপনি পদচারী, দুনিয়াতে মুসাফির। 2, আপনি অপরিচিত, আপনাকে কেউ চেনে না, নিঃস্ব গরিব। 3, আপনাকে মনে রাখতে হবে যে আপনি কবরের সদস্য, কবরের জন্য আপনাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। 4, সকাল যদি পেয়ে যান সন্ধ্যার অপেক্ষা করা যাবে না, সন্ধ্যা যদি পেয়ে যান সকালের অপেক্ষা করা যাবে না, এই কথা বিশ্বনবী বলে গিয়েছেন। একজন মুমিনের জন্য এটাই সবচেয়ে উত্তম পরিচয়। মুমিন কখনো অপেক্ষায় থাকতে পারে না যে সামনে মাসে এটা করব, আগামী জুমা থেকে নামাজ শুরু করব, রমজান থেকে বিড়ি খাওয়া ছেড়ে দিব, আগামী রমজান থেকে জুয়া খেলা ছেড়ে দিব, আগামী রমজান থেকে সিয়াম শুরু করব। মুমিন কখনো এরকম অপেক্ষায় থাকতে পারে না। মুমিনের চিন্তা থাকবে আমার গত মাসের সিয়ামগুলো আমি রাখতে পারিনি, আজ থেকেই সিয়াম শুরু করে দিলাম, টানা 30 দিন সিয়াম রাখবো, পরে ছাড়বো। মুমিনের চিন্তা হবে এরকম। মুমিনের চিন্তা হবে আজ থেকে আমি নামাজ শুরু করে দিলাম, ইতিপূর্বে কি করেছে এটা আমার দেখার বিষয় নেই, আমি অপরাধী, এটা বড় কথা না, আমি এই যে এখন থেকে সালাত শুরু করে দিলাম, মৃত্যুর আগ পর্যন্ত আর এক ওয়াক্ত সালাত তো ছেড়ে দিব না ইনশাআল্লাহ। এরকম পরিকল্পনা থাকবে মুমিনের ভিতরে। আর আমরা এমন মুসলমান, এমন মুমিন, আমরা আগামী দিনের অপেক্ষায় থাকি। মা বোনদের পরিস্থিতি যে আজ থেকে না, কাল ফজর থেকে, ফজরের নামাজই পড়িনি, যেটা মেন নামাজ, মেন নামাজ যে কোনটা এটাই আমরা চিনলাম না। মা বোনের আসেনি, মেন নামাজ বলে ফজরের নামাজ। মেন নামাজ যদি, মেন সালাত যদি ফজরের হয়, তাহলে আপনি আসরের সালাত কই রাখবেন? মেন সালাত যদি আসরের হয়, তাহলে ফজরটা কই রাখবেন?